রিসেন্টলি আমাদের যশোরে ওপেনিং করা হয়েছে একটি রেস্টুরেন্ট, যেটার নাম কিনা করা হয়েছে ফ্রাই প্যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ফ্রাই প্যান রেস্টুরেন্টটি আসলেও কেমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দুইজন মিলে ঘুরতে বের হয়েছিলাম গতকালকে। ফেসবুকে আজ কয়েকদিন ধরে দেখতেছি ফ্রাই প্যান নিয়ে বেশ কয়েকটা রিভিউ, গুড রিভিউ। তো তাই চলে গেলাম আর কি। এইটা অবস্থিত একদম খোলাডাঙ্গা মসজিদের সামনে, যেটা কিনা ধর্মতলা চাষড়ার যেই রোডটা বলে ব্রাক অফিসের একদম সামনেই, একদম বড় রাস্তার পাশেই। দেখতেই মানে রাস্তা দিয়ে চলতেই কিন্তু একদম চোখে পড়ে যাবে, যেহেতু এখানে পাশে আরও অনেকগুলা মানে রকমারি চা হাউস, তারপরে ফুচকা অ্যান্ড চটপটি হাউসও আছে। তো আমরা সেই কাঙ্ক্ষিত ফ্রাই প্যানে তো চলে আসলাম। আর এইখানে কিন্তু ইউনিক একটা ব্যাপারও আছে, আপনারা অবশ্যই কিন্তু খেয়াল করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার কাছে তো ফ্রাই প্যান রেস্টুরেন্টটি অনেক ভালো লেগেছে, যেটা কিনা দুই ভাগে ভাগ করা আছে। বাইরের সাইডেও বসতে পারবেন অনেকেই চাইলে, আবার অনেকে চাইলে ভেতরের সাইডটাও বসে খাবার খাইতে পারবেন। এটার লোকেশনও যেরকম একদম ভালো জায়গায়, আবার হচ্ছে মানে লাইটিংয়ের সিস্টেম, ডেকোরেশন সব কিছুই কিন্তু অনেক সুন্দর ছিল। ভেতরে বসে খাওয়ার জন্য অনেক উপযোগী। দেন এখন একটা মেনু কার্ড নিয়ে নিলাম, নিয়ে দেখলাম কি কি অর্ডার করা যায়। এখন আমরা আমাদের চয়েস মতো তো অর্ডার করেই দিয়েছিলাম। আর আমি পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, বেশ ইউনিক ছিল ব্যাপারটা। তো যাই হোক, বাসার পাশেই যেহেতু ক্যাফেটি হয়েছে, তাই একটু আসার জন্য মনটা বারবার চাচ্ছিল, তাই সময় করেই চলে আসলাম। এখন দেখি আর ক্যাফেটিতে কিন্তু বেশ মানুষজনেরও ভিড় ছিল, তো ভালোই লাগতেছিল। সিম্পলের ভেতরে দেখুন কি সুন্দর, এই যে সাইকেলের চেন আছে না, এইগুলা দিয়ে কিন্তু হচ্ছে ডেকোরেশন করেছে। তো যাই হোক, সব কিছু মিলায় আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। অনেক দিন পরে কোনো একটা ভালো ক্যাফের খোঁজ পেয়েছি, তাই আপনাদেরকেও দিয়ে দিলাম। আমরা অর্ডার করেছিলাম এখানে ফ্রাইড রাইস, থাই চিকেন ফ্রাই অ্যান্ড হচ্ছে ভেজিটেবল। এটার প্রাইসও ছিল বেশ রিজনেবল অ্যান্ড খাবারের টেস্ট অনেক মজা, অনেক 9 আউট অফ 10। আর হচ্ছে আমার কাছে অনেক দিন পর কোনো ক্যাফের খাবার এত ভালো লেগেছে। সত্যি কথা বলতে, পার্সোনালি আমি কোনো ফুড ব্লগার না, কিন্তু যেখানে বেড়াইতে যাই আমার ভালো লাগলে আমি সেইটাই শেয়ার করি। আর এইদিকে হচ্ছে চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, এইটাও 1:1, অনেক মজা ছিল খাবারটা। আর এইদিকে চিকেন ফ্রাইটাও টেস্ট করে দেখতেছিলাম, বেশ মজা। খাবার পরিবেশন, তাদের ব্যবহার সব কিছু মিলায় অনেক ভালো। আর এইদিকে চিকেন আর হচ্ছে এই যে চাউমিনের ভিতরে চিকেনের পরিমাণ তো বেশ ছিল, আর টেস্টও অনেক মজা। আমার হাজব্যান্ডের তো বাইরের কোনো খাবারই পছন্দ না, কিন্তু কালকেই ফার্স্ট সে কোনো ক্যাফের প্রশংসা করলো। সত্যি কথা, আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে ওর তো কোনো খাবারই পছন্দ না, কিভাবে এত পছন্দ হচ্ছে। আসলে খাবারগুলো না অনেক টেস্ট ছিল। তো যাই হোক, সব মিলাই খাওয়া দাওয়া করে তো চলে আসলাম। এখন লাস্টে ভাইয়ারা বলতেছিল যেহেতু আমাদের নতুন ক্যাফে, একটা রিভিউ দিয়ে যান। তো যাই হোক, আমার যেটা ভালো লেগেছে সত্যি বলতে আমি সেইটাই বলেছি, সেইটাই লিখে এসেছি যে অনেক ভালো। সবসময় যেন খাবারের মান এরকম ভালোই থাকে, কারণ অনেক সময় ফার্স্টের দিকে অনেক হাইপ থাকলেও লাস্টে যেয়ে কিন্তু ঘোলায় ফেলে। তো এই করতে করতে কালকের বিকালটা তো এনজয় করলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গেছিলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।